Oh
শীতল রসায়ন স্বভক্তি আশ্রিত শ্রিয়ম হরিপুরটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুতব শচীনন্দন। ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে জীবের দ্বারে দ্বারে ঠিক এমনই সময় হরিনাম নিয়ে সকলের দ্বারে দ্বারে সেই সময়টি আপনারা উপভোগ করছেন। নিমাই কেঁদেছিল পথে পথে, মা কেঁদেছিল আপনাদের মতো আমিনায়, বিষ্ণুপ্রিয়া কেঁদেছিল ঘরের কোণে বসে গুমরিয়া গুমরিয়া, নয়ন জলে শারীর অঞ্চল সিদ্ধ হয়ে যেত। নদিয়াবাসী সবাই পথে পথে কেঁদেছিল কোথায় গেল নিমাই। নিমাই যখন নদিয়া ত্যাগ করে গেছিলেন, বিষ্ণুপ্রিয়া ছিলেন মাত্র 14 বছরের যুবতী। সচিমায়ের বয়স ছিল 72 বছর। দেখার জন্য একমাত্র ছিলেন পুরানো ভৃত্য নিমাইয়ের সংসারে। সবাই কাঁদছে, কাকে কি বুঝাবে? কাউকে কিছু বুঝানোর ছিল না। 14 বছরের যুবতী শাশুড়ি মাকে কি বলে বুঝাবে? শাশুড়ি মা কি করেই বা 14 বছরের যুবতীকে বুঝাবে? ঈশান ঠাকুর অর্থাৎ পুরানো ভৃত্য মায়ের চরণ ধরে বলেছিল, মা তুমি কেঁদো না, কারণ তুমি কাঁদবে বিশ্ববাসী সকলে কাঁদবে, তোমার কান্নার সুর সকলের হৃদয়ে পৌঁছে যাবে, তুমি এমন করে কেঁদো না। শুধু ভক্তগণ, আমার বিশ্বাস সেদিন যে সচিমাতা কেঁদেছিল, বিষ্ণুপ্রিয়া কেঁদেছিল, সেই কান্নার সুর আপনার আমার সকলের হৃদয় জড়িয়ে গেছে। এই তো সেই মহাপ্রভুর নাম শুনলে আমরা ধৈর্য হারিয়ে কাঁদি। নিমাই হয়েছিল সন্ন্যাসী। কৃষ্ণ যখন মথুরা ছেড়ে বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন, কৃষ্ণের সকল প্রিয়জন ছিলেন। বৃক্ষ তরুয়াদিলতা শুকিয়ে যাচ্ছিল, ধেনু বৎসগুলি তৃণ খেতেন না, যমুনার জল চলতো না। এগুলি বলে বোঝানো যায় না, সেখানে গেলে বোঝা যায় তার বাস্তবতা কত। আজ পর্যন্ত দেখা গেছে কৃষ্ণ বিরহে বৃন্দাবনে যত বৃক্ষ তরুয়াদিলতা রয়েছে সব নিম্নমুখী হয়ে গেছে, সবাই নিম্নমুখী হয়ে আহ্বান করছে। লীলা শ্রেষ্ঠ, লীলা উত্তম, অর্থাৎ এটি ব্যাখ্যা দিয়ে বুঝানো যায় না। যেহেতু ভগবান হরিনাম নিয়ে সন্ন্যাস নিয়েছেন, এর যে কত বিরহ এটি কেবল ভক্তরাই জানে। ওরা সকলে কাঁদছে, এই যে বাবারা সকলে কাঁদছে। পাড়ার যত বৃদ্ধা মায়েরা ছিল সকলে বৃদ্ধা সচী মায়ের দুঃখে পাশে এসে বলছে, মা তুমি কেঁদো না, তুমি তো জানো ও তো তোমার একার নিমাই নয়, ও বিশ্ববাসী সকল মায়ের সন্তান হয়ে এসেছে।
ওর কর্তব্য সকল মায়ের কাছেও যাবে। এই তুমি কেঁদো না, যদি তুমি এমনি করে কাঁদো তোমার মায়ের বাঁধনে আমার নিমাই ঘরে ফিরে আসবে, জীব জগতের অমঙ্গল হয়ে যাবে। যুবতীরা এসে বলছে বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া তুমি কাঁদো কেন? তুমি যদি ভালো হতে তাহলে তো তোমার স্বামী তোমাকে ত্যাগ করে যেত না। মনে হয় তুমি তোমার স্বামীকে তেমনি ভাবে শ্রদ্ধা করতে পারোনি, ভালোবাসতে পারোনি, তাই তোমার ব্যর্থতা তোমাকে ছেড়ে চলে গেছে। সবাইকে ডাক দিয়ে বলছে, দিদি না, হতে পারে না, আমার প্রভু আমাকে ত্যাগ করেনি। বলছে তুমি বলছো ত্যাগ করেনি, তিনি গৃহ ছেড়ে চলে গেছে, তোমাকে ত্যাগ করেনি। ডাক দিয়ে বলছে, শোনো, তিনি যদি আমাকে ত্যাগ করতো তাহলে আর একজনকে গ্রহণ করতো। যখন আরেকজনকে গ্রহণ করেনি তখন আমাকে ত্যাগ করেনি, তিনি আমার হৃদয় মাঝে রয়েছে। সুখের আড়াল হলেও আমার হৃদয়ের আড়াল তিনি হননি। সবাই বলছে তাহলে চলো, তিনি নাকি শান্তিপুরে এসেছে, অতএব ওখানে গিয়ে আমরা সবাই তাকে দেখে আসি। প্রিয়া কত ত্যাগ করেছিলেন জীবের জন্য, যাকে আমরা সহজ ভাষায় নিমার স্ত্রী বলে বিষ্ণুপ্রিয়া বলে জানি। তিনি বিষ্ণুপ্রিয়া। কোন বিষ্ণুপ্রিয়া? সেই গোলকের ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর প্রিয়া, এই তিনি বিষ্ণুপ্রিয়া। যুগে যুগে তারা এমনি ঘরে আসছে, বলছে না আমি যাবো না, তোমরা যাও। আর তোমরা যাকে দেখতে যাচ্ছ ও তো আমারই ধন, তোমরা যাকে সকলে দেখতে যাচ্ছ কিন্তু আমার দেখার আর স্বাদ থাকে না। আমার মানুষটিকে সবাই দেখতে যাচ্ছে, আমি আর কি দেখবো? তবে আর একটি কথা শুনে, আমি শুনেছি যারা সন্ন্যাস নেয় যদি তারা নারী মুখ দেখে তাদের সন্ন্যাস নষ্ট হয়ে যায়। আমি তার নিজ স্ত্রী হয়ে, সহধর্মিনী হয়ে আমি আমার স্বামীর সন্ন্যাসের পথে, ধর্মের পথে কেন বাধা সৃষ্টি করব? এভাবে ত্যাগ করেছিলেন স্ত্রী স্বামীর প্রতি, যেমন স্বামী তেমন স্ত্রী। শুধু ভক্তগণ, সংসার জীবনে আমরা সকলে বিষ্ণুপ্রিয়া। আপনারা সকলে বিষ্ণুপ্রিয়া না? আপনার নিমাই আছে না ঘরে? বাবারা সকলে জগন্নাথ দেব, সকলেই নিমাই বৃদ্ধ বাবারা। আপনার পুত্র আছে, যারা বাবা হয়ে গেছে তারা নিমাইয়ের বাবা, যারা স্ত্রী হয়েছে তারা নিমাইয়ের স্ত্রী, যারা বৃদ্ধ হয়ে গেছে তারা নিমাইয়ের মা। সারা বিশ্ববাসীকে যেমন ঢাকা 30 থেকে একটি সম্প্রদায় সৃষ্টি হয়েছে। কি সম্প্রদায়? মা দাদা সম্প্রদায়। নাম শুনছেন? মা দাদা। এই বিশ্বজগতে যত পুরুষ আছে সকলে দাদা, আর যত নারী আছে সকলে মা। নিমাই বলতেন, নামের রুচি দিবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শুনো সনাতন। অর্থাৎ হরিনামে সকলার শ্রদ্ধা, সকলার ভক্তি থাকা, এটাই মানব জীবনের একান্ত কর্তব্য। দেখেন কিছু বাস্তব কথা বলি। যেমন এই বাড়িতে যেখানে আমরা বসে আছি, এই বাড়িটির নিশ্চয়ই আমরা জাগতিক সূত্রে মালিক বলি। কেউ না কেউ মালিক ছিলেন, এখনো যারা আছেন তারাও এবারে মালিক। আমার বিশ্বাস সারাটি বছর তারা ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকে। এক বছর অসংখ্য টাকা, সুন্দর শয়নসজ্জা, উন্নত মানের খাদ্য, কোরমা, পোলাও, মাছ, মাংস এ খেয়ে যে সারা বছরে যে সুখ না পেয়ে থাকে, সেই সুখ এই 3 দিন তারা করে যায়। এই তো নিজেদের কায়দের পরিশ্রম করা টাকা এসে আপনাদের নিয়ে, আপনাদের কৃপায়, আপনাদের ভালোবাসা পেয়ে সারা বছরের সুখ এখান থেকে নিয়ে যায়। রাধা গোবিন্দ পৃথিবীর আনন্দে হরি হরি।
বেশি তো কেউ কাঁদে না, তাই না? সন্তানের জন্য মায়ের থেকে আর বেশি কেউ কাঁদে না। মা কাঁদছে, সবাই সেটাকে বুঝিয়ে বলছে আমরা নিমাইকে দেখতে যাচ্ছি, তুমিও চলো। বলছে কেমন করে যাবো, ঘরে তো বিষ্ণুপ্রিয়া রয়েছে, কোথায় দেখে যাবো, তাকে সাথে নিয়ে চলো। সচিবাতা বললেন মা তুমি চলো দেখে আসো। বলছে না মা আমি যাবো না, কারণ সন্ন্যাসী নারী মুখ তখন দেখে না, আমাকে দেখলে তার সন্ন্যাস নষ্ট হয়ে যাবে, বরং আপনি যান। আপনি তো নারী নন, আপনি তো প্রভুর মা। শান্তিপুরে এসে নিমাই বলছে আমি আমার মায়ের মুখ কয়েকদিন দেখি না, আমার মা কোথায়, এখনই আমার মাকে আমার পাশে এনে দাও, যদি না দেবে আমার প্রাণ বহির্গত হয়ে যাবে। রবি ঠাকুরের একটি কথা মনে পড়েছে, মানায় গৃহে যার সংসার অনন্যতার, দেখলে মায়ের মুখ দূরে যায় সকল দূর, যে সংসার মা শূন্য হয়ে যায় সেই সংসার জঙ্গলের ন্যায় হয়ে যায়। নিমাই পিতা যখন প্রাণ ত্যাগ করবে, নিমাইকে অনেক কথা বলছিল। নিমাই সুযোগ পেয়ে বাবার মাথা কোলের পরে রেখে বাবার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। সব কথা শুনে বুঝতে পেরেছে বাবা প্রাণ ত্যাগ করবে। ডাকতে বলছে বাবা তুমি চলে যাবে আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম আজ থেকে আমার বাবার বলা ডাক ফুরিয়ে গেল, আজ থেকে আমার বাবা বলা ডাক ফুরিয়ে গেল। কত ধম্পদ সম্পদ হয়ে যায়, কত টাকা, কত অর্থ, কত জমি জমা, কত ভালো বাড়ি রয়ে যায়, কিন্তু বাবা মা যখন চলে যায় সন্তানকে অনাথ বলা হয়, অনাথ, কিছু থাকে না। তাই বলছে তুমি যখন চলে যাবে আমার তো কিছু থাকবে না, আমাকে কোথায় রেখে যাবে? বাবা বলছিল তোমায় কোথায় রেখে যাব? শোনো আমি তোমাকে কোথায় রেখে যাব? যে জন মাকড়সারের জালে হাতে বাঁধায় রে, ওরে হাতে বাঁধা আমার শিলা ভাষায় ভাষায় জলে রে, জলে রে, তোমায় রেখে রেখে যাব, রেখে যাব অবধন তাহারি চরণ চরণ তলে রে। কি বলছে? যে জন মাকড়সারা জালে হাতি বাঁধায় রে, ওরে বাঁধায় রে, আমার পাথর ভাষায় ভাষায় জলে রে, তোমায় রেখে রেখে যাব আমি তাহারি চরণ তলে রে। এটি বাস্তব কথা বলি, কীর্তন আপনারা শোনেন, আমরা গাই, আপনারা শোনেন, আপনারা বেশি ভাগ্যবান। আমিও কোনো একদিন শ্রোতা হয়ে আপনাদের মতো বসে গান শুনতাম, সেদিন আরো বেশি ভালো লাগতো। আপনারা অনেক ভাগ্যবান। আমি একদিন বাসা থেকে বাহিরে যাব কীর্তনের জন্য, পঞ্জিকের দিন টিন ভালো ছিল না। আমার স্ত্রী বলছে কি আজকে যাওয়া যাবে না, তুমি আগামী দিন যাইবো। আমি বলছি না, সেখানে তো কীর্তন, আগামী দিন গেলে হবে কেন, যেতে হবে। এ নিয়ে কিছু গন্ডগোল হতে চললো। পরিশেষে আমি ব্যাগ নিয়ে
ঘরের বাহির হয়ে বলছে কি যে তুমি কি জানো যে পঞ্জিকায় তোমার খ্যান লগ্ন তুমি দেখেছো, আজকের দিন ভালো না, খ্যান লগ্ন ভালো না। ওই পঞ্জিকায় কিন্তু 1 বছরের জন্য, 1 বছর পর ওই খ্যান যোগ লগ্ন সব ফেলে দেওয়া হয়, তাই না? আর একটা পঞ্জিকা নিতে হয় না, নতুন করে লেখে। আর আমি যেদিন জগতে এসেছি সেদিন থেকে আমি 2খানা পঞ্জিকা পেয়েছি। পঞ্জিকা 2খানা আমার বাড়ির সামনে খালের পাড়ে রয়েছে, যে পঞ্জিকায় আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুভক্ষণ, শুভ লগ্ন, শুভ সময় ভিন্ন আর কিছু লেখা না। এই বলে ওর বাবা মায়ের সমাধিতে প্রণাম করে আমি চলে গেছি। কোন সন্তান যদি পিতা মাতাকে একটু ঠিকঠাক ভাবে চিনতে পারে, ভগবান তার বারান্দায় এসে বসে থাকে। সাবিত্রী বলেছিলেন আমার স্বামীকে আমি দেব না। ভগবান বলছে সতীর প্রতীক কখনো হারাতে পারে না। বলছিল কি যে এটি ভগবান বলেছেন তুমি খানিক সময়, অল্প একটু সময় তোমার স্বামীর প্রাণ দাও, আবার ফিরিয়ে দেবো। বলছে তোমার ভগবানের কথা বাদ রাখো, আমি জানি যদি আমার ভক্তি থাকে, আমার পতির পায়, তোমার ভগবান বান্ধা থাকে আমার বারান্দায়। সতীর কথা ছিল। আমার বিশ্বাস কোন সন্তান যদি পিতামাতাকে সম্মান করতে শিখে থাকে, এই সন্তানের কোনোদিন কখনো কোন অবস্থাতে অমঙ্গল হতে পারে না। যদি বেঁচে না থাকে, যদি সমাধি স্পর্শ করে বাড়ি থেকে কোথাও গমন করে, যত বিপদ, যত বাধা সব বেরিয়ে যাবে পিতামাতার আশীর্বাদে। অনেকে আশীর্বাদ চায়, আপনি আমাকে আশীর্বাদ করেন, আশীর্বাদ করেন। আশীর্বাদ করবে কে? যারা কিছু পেয়েছে তার পিতামাতার চরণ থেকে, পিতামাতার আশীর্বাদে পেয়েছে। ওখানে যদি ঠিক থাকে তাহলে কারো কোনো আশীর্বাদের প্রয়োজন হয় না, আশীর্বাদ এমনি এমনি এসে যায়। যাই হোক, আমাদের আসরের সময় শেষ হয়ে গেছে। নিমাইয়ের সন্ন্যাস এটি ভয়ঙ্কর বিষয়, যা ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না। তাই সচিমাতাকে শান্তিপুর থেকে দোলনা সাজিয়ে নিতে আসলেন। সচিমাতা আর সহ্য করতে না পেরে প্রিয়াকে নিয়ে ধীরে ধীরে চললেন। মাঝপথে দেখা হলো, মাঝপথে যখন দেখা হলো, যারা নিতে এসেছিল দেখতে পায় মা এসেছে, পিছনে বিষ্ণুপ্রিয়া এসেছে। আসবার সময় প্রভুর কাছে জানতে চেয়েছিল, আমি তো মাকে আনতে যাচ্ছি আমরা, আচ্ছা সবাইকে আসতে পারবে? পক্ষান্তরে জানতে চেয়েছিল প্রিয়া কি আসতে পারবে? পক্ষান্তরে নিমাই বলেছিলেন না, বিশ্ববাসী সকলে আসবে, কিন্তু একদম যেন আসে না। পক্ষান্তরে বিষ্ণুপ্রিয়াকে যেতে তিনি বাধা দিয়েছিলেন। একথা প্রিয়াদির জানা সত্ত্বেও মায়ের মনে রাখার জন্য সাথে সাথে গিয়েছিলেন। যখন দেখলেন সচিমাতাকে বললেন মা পিছনে কে? বলছে কেন প্রিয়া? বলছে তাহার যাওয়ার আদেশ নাই। বিষ্ণুপ্রিয়া ওখান থেকে চলে আসলেন। কঠোর সাধনা ছিল তার জীবন ভর। কি করতেন? 108 বার নাম জপ করে 108টি আতপ চাল রন্ধন করে যে কয়টি ভাত হতো তাই দিয়ে সারা জনম জীবন ধারণ করেছে। সচিমাতা চলে গেলেন নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে নিমাই দেখতে পাচ্ছে না, নয়ন জলে চোখ ঝাপসা দিয়ে এসেছে, দেখতে পাচ্ছে না। সচিমাও তেমনি মতো নিমাইকে দেখতে পাচ্ছে না। আমাগুলো দিয়ে নিমাইকে পক্ষে জড়িয়ে ধরেছে, ডাক দিয়ে বলছে নিমাই আমি বৃদ্ধা জননী, এর কথাও না ভাবলাম, কিন্তু তোমার কি মনে নাই তুমি যে 14 বছরের যুবতীকে ঘরে রেখে এসেছো? তাকে বলো কি দিয়ে বুঝাবো? কে তাকে বুঝাবে? মা বলতেছে, চোখের তলে মুখ ভেসে যায়, বলছে মা তুমি যদি এমনটি করো তাহলে তুমি এখন যা বলবে আমি তাই করবো। তুমি যদি বলো আমি সন্ন্যাস করবো না, গৃহে চলে যাবো, তাহলে যাবো। সচিমাতা বলছে না, তা হতে পারে না। তুমি সন্ন্যাসী হয়েছ, সন্ন্যাসের পর হরিনাম করবে।
দিয়ে বলছে তাহলে তোমরা কাঁদবে? বলছে হ্যাঁ, আমি একা কাঁদবো নয়, নদিয়াবাসী কাঁদবে, বিশ্ববাসী কাঁদবে, সাথে বিষ্ণুপ্রিয়া কাঁদবে। আমাদের কান্নার জলে এক নদী বয়ে যাবে, নদীর ওপারে বসে তুমি বাঁশি বাজাবে, আর এপারে বসে আমরা কেবল শুনবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ